হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আগামীকাল স্বাধীনতা দিবস। আপনাদের সবাইকে অ্যাডভান্স হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। যেহেতু আগামীকাল স্বাধীনতা দিবস, আজকে রিডিংটাও স্বাধীনতার উপরই। আজকে যে টপিকে রিডিং নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আপনি কবে স্বাধীন হতে পারবেন, কবে নিজের ফ্রিডমকে সিলেক্ট করতে পারবেন এবং বোঝা থেকে নিজেকে সরিয়ে এনে কবে মুক্তির স্বাদ পাবেন, সেটাই আজকে রিডিং থেকে দেখব। মানে বর্তমানে আপনি ঠিক কী কী বোঝা বইছেন, কবে সেই বোঝা থেকে মুক্তি পাবেন, নিজের স্বাধীনতাকে সিলেক্ট করতে পারবেন এবং কি কি পথ ধরে আপনার জীবনে আপনি স্বাধীনতাকে সিলেক্ট করতে পারবেন, সেটাই আজকে রিডিং থেকে দেখব। আচ্ছা, এই যে স্বাধীনতা, স্বাধীনতা মানে কি এটা একটু বুঝতে হবে। স্বাধীনতা মানে হলো ফ্রিডম, স্বাধীনভাবে বাঁচা, নিজের মতো করে ভালো থাকা, নিজের মতো করে বাঁচা। এটা তো ঠিক আছে, কিন্তু নিজের মতো বাঁচা মানে কি জাহক মাহক করে বাঁচা? তা কিন্তু একদমই না। স্বাধীনতা মানে হচ্ছে নিজের জীবনের রাস্তা নিজের কাছে রাখা, পরগাছা না হয়ে, পরের অধীনে না থেকে, ছেলে হন বা মেয়ে হন উভয়ই রোজগার করতে হবে, নিজের দায়িত্ব কর্তব্যগুলো নিজে সামলাতে হবে, নিজে রোজগার করে নিজের একটা পরিচয় তৈরি করতে হবে এবং সেই টাকা যেটা আপনি অর্জন করে নেবেন, খেটে আপনি নিজে উপার্জন করবে, সেই টাকা দিয়ে আপনাকে নিজেরটা চালাতে হবে, নিজের শখটা পূরণ করতে হবে। কারোর অধীনে না থেকে, কারোর কাছে হাত না পেতে, নিজের ক্ষমতায় পরিশ্রম করে উপার্জন টাকা দিয়ে যখন আপনি কিছু করে দেখাবেন বা নিজের একটা পরিচয় তৈরি করবেন, দেখবেন আপনার কনফিডেন্ট, আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে গেছে যে আমি আমারটা করে নিচ্ছি, আমি পারি, আমি নিজের দায়িত্ব কর্তব্য সামলাতে পারি। সেটা হচ্ছে স্বাধীনতা। এ তো গেল আর্থিক দিক থেকে ফ্রিডম বা স্বাধীনতা পাওয়া। আর একটা স্বাধীনতা কি আছে বলুন তো? মেন্টালি স্ট্রং হওয়া। সেটা হচ্ছে কারোর অধীনে না থেকে, কারোর উপর নির্ভর না করে, কে আমাকে কতটা ভালোবাসলো, কে আমাকে কতটা প্রায়োরিটি দিল, কে আমাকে কতটা যোগ্য বলে মনে করলো বা সম্মান দিল, সেটা না ভেবে যখন আপনি নিজেকে যোগ্য করে তুলতে পারবেন, নিজেকে উন্নত করতে পারবেন এবং নিজের ভালো থাকাটাকে নিজের হাতে রাখতে পারবেন, যে আমি ভালো থাকতে জানি, আমি নিজের কারণে নিজে ভালো থাকি। যখন আপনার ভালো থাকাটা অন্য কারোর উপর ডিপেন্ড করবেন না, তখনই জানবেন আপনি একদম ফ্রি, আপনি স্বাধীনভাবে বাঁচছেন এবং ভালোভাবে নিজের মতো করে বাঁচছেন। প্রথমে যেটা বললাম ফিনান্সিয়ালি স্টেবল হওয়া, সেটা হচ্ছে নিজের কেরিয়ারকে উন্নত করা। আর দ্বিতীয় যেটা বললাম, অন্যের অধীনে না থেকে, কে আমাকে গুরুত্ব দিল, কে আমাকে যোগ্য মনে করলো, সেটা না ভেবে নিজেকে যোগ্য করে তোলা, সেটা হচ্ছে নিজেকে উন্নত করা। একটা নিজের কেরিয়ার আর একটা নিজেকে উন্নত করা, এই দুটোর মধ্যেই কিন্তু যথেষ্ট ফারাক আছে। এই দুটোকে কিন্তু আপনাকে বুঝতে হবে। এই দুটোই যখন আপনি সমান তালে নিজের দমে নিজেকে উন্নত করতে পারবেন, তখনই জানবেন আপনি স্বাধীন। এখানে দুটো পাইল রেখেছি। পাইল ওয়ানে যে নাম্বারগুলো আছে সেটা অড নাম্বার, আর পাইল টুতে যে নাম্বারগুলো আছে সেগুলো হচ্ছে ইভেন নাম্বার। আপনাদের জন্ম তারিখ অনুযায়ী পাইল সিলেক্ট করতে হবে, ঠিক আছে? পাইল ওয়ানে যাদের এই ডেটে জন্ম 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29 এবং 31, তারা পাইল ওয়ান সিলেক্ট করে নিন। আর যাদের জন্ম হচ্ছে ইভেন ডেটে, মানে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, তারা আপনারা ইভেন নাম্বার সিলেক্ট করে নিন, ঠিক আছে? তো আশা করছি সিলেক্ট করে নিয়েছেন। রিডিং তাহলে স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল ওয়ান সিলেক্ট করেছেন, অড নাম্বারে আপনাদের জন্ম হয়েছে, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। প্রথমেই চেক করে নেব কি কি বোঝা আপনি এখনো বইছেন, যে বোঝাগুলো থেকে আপনাকে স্বাধীন হতে হবে বা বেরিয়ে আসতে হবে, সেটা সবার আগে চেক করব। স্ট্রেংথ, প্রথমেই স্ট্রেংথ কার্ড চলে এসছে। কি কি বোঝা বইছেন? তার মানে শারীরিক দুর্বলতায় ভুগছেন, শরীরটা সায় দিচ্ছে না, বা স্ট্রেংথ মানে জোর বা মনের জোরটা আপনার কোথাও না কোথাও কম।
আপনি মনের জোর বাড়াতে পারছেন না, আপনি নিজেকে ভার বা বোঝা এই কারণেই ফিল করছেন কারণ আপনি দুর্বল থাকতে কোথাও না কোথাও পছন্দ করছেন। আপনি মনের জোরকে বাড়িয়ে আমি পারবো, আমি লড়বো, আমি শেষ পর্যন্ত করে দেখাবো, এই মনোভাবটা আপনি রাখতে পারছেন না। বা যদিও বা ভাবেন হ্যাঁ আমি লড়ে নেবো, আমি করে নেবো, সেটা খুব ক্ষণিকের জন্য ভাবছেন। মনের জোরটা আপনার খুব ক্ষণিকের, একদিন দুদিন, তারপর সেই জোর আপনার জীবন থেকে হারিয়ে যাচ্ছে। আপনার মনের জোর কম, আপনার সেলফ কনফিডেন্ট কম, আপনি লড়তে পারেন না, শারীরিক পরিশ্রম করতে পারেন না। শরীরের জোরটাও কোথাও না কোথাও কম, শারীরিক পরিশ্রম আপনি করতে পারছেন না, এবং মনের জোরটাও নেই। মনের জোর না থাকার কারণে আপনি 2 পা এগিয়ে গিয়েও 10 পা পিছিয়ে আসছেন। সেই এনার্জি কিন্তু আমি এখান থেকে ফিল করতে পারছি। এখানে একটা লায়নের এনার্জি আছে, একটা লায়নের এনার্জি। আপনি মিউ মিউ করেন, একটা বাচ্চা, একটা কিডের এনার্জি। গর্জন করতে পারছেন না, যে কথাটা বলছেন খুব আস্তে আস্তে, খুব নুইয়ে, কনফিডেন্ট নেই বলে আপনি নেতিয়ে নুইয়ে পড়ে খুব আস্তে আস্তে আপনার কথাগুলো বলছেন। যে কথাগুলো বলছেন অর্ধেক কথা মানুষের কানেই যাচ্ছে না, আর যেটুকু কথা মানুষের কানে যাচ্ছে তাদেরকে আপনি বুঝিয়ে বলতে পারছেন না। আর এমনভাবে এত নিচু স্বরে আপনি কথা বলছেন এবং এত অপরিষ্কারভাবে কথাগুলো আপনি বলছেন যে তারা আপনার কথাগুলো গুরুত্বই দিচ্ছে না। যাতে আপনার কথাগুলো গুরুত্ব দেয়, গলার আওয়াজকে জোর করতে বলছি না, খুব উচ্চ স্বরে গলার আওয়াজকে জোরে করে তর্জন গর্জন করতে বলছি না, কিন্তু এমনভাবে কথা বলুন, এমনভাবে কিছু আপনার কমিউনিকেশনে একটু প্রবলেম আছে, থ্রোট চ্যাক্রার হিলিং দরকার, এমনভাবে হিল করুন, এমনভাবে কথা বলুন যাতে আপনার কথার মধ্যে স্ট্রেংথ থাকে, জোর থাকে। আপনি খুব সুন্দরভাবে, স্বচ্ছভাবে আপনার কথাগুলো স্বল্প ভাষায় খুব গুছিয়ে বলতে পারেন, মানুষকে বোঝাতে পারেন, সেইভাবে আপনি কথা বলুন। নিজের কমিউনিকেশন স্কিলকে ইমপ্রুভ করবার চেষ্টা করুন, ঠিক আছে? আপনি বলতে পারেন না, আপনার বলার কনফিডেন্ট নেই, অনেক ক্ষেত্রে আপনি বলতে চান না, আবার কেউ কেউ বলতে চেয়েও এমনভাবে বলছেন যাতে মানুষ আর গুরুত্বই দিচ্ছে না। আপনার কথার মধ্যে সেই জোরালো ভাবটাই নেই। কথা দ্বারা মানুষকে ইমপ্রেস করতে আমি বলবো না, বাট এটা বলবো যে কথা একটা বড় ফ্যাক্টর। কথার দ্বারা মানুষকে পরিবর্তন করা যায়, কথার দ্বারা মানুষকে হাসানো যায়, কথার দ্বারা মানুষকে কাঁদানো যায়। কথাটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যত সুন্দর করে কথা বলতে পারবেন, গুছিয়ে বলতে পারবেন এবং স্বল্প ভাষায় গুছিয়ে বলবার ক্যাপাসিটি থাকবে, তত আপনি স্বাধীন হতে পারবেন, আপনি তত নিজের দাবিটা রাখতে পারবেন এবং তত সুন্দরভাবে কাজ করতে পারবেন, এবং তখনই কিন্তু মানুষ আপনাকে প্রায়োরিটি দেবে, না হলে আপনাকে প্রায়োরিটি দেবে না। আপনার স্ট্রেংথকে আপনি বজায় রাখুন, সেলফ কনফিডেন্টকে আপনি বিল্ড করুন। আর এটাও আমি বলবো, সব জায়গায় সব কথা বলা যায় না। আপনি এমন কোনো জায়গায় কথা বলেন যেখানে কথা বলবার দরকার নেই, আবার এমন কোথাও আপনি চুপ করে থাকেন যেখানে কথা বলবার খুব দরকার আছে। তাই কোথায় কতটুকু বলতে হবে সেই মাপটা কিন্তু জানা দরকার। কোথায় থামতে হবে, কোথায় শান্ত থাকতে হবে, কোথায় মুখ বুজে টু শব্দটিও না করে সহ্য করে যেতে হবে, সেই ক্যাপাসিটিটা থাকা আপনার দরকার। সেই ক্যাপাসিটিটাও যেন আমার মনে হচ্ছে আপনার মধ্যে খুব কম আছে। থ্রোট চাকরা হিলিংয়ের দরকার, স্ট্রেংথ বাড়ানোর দরকার, ইমোশনাল স্ট্রেংথ, ফিজিক্যাল স্ট্রেংথ এবং মেন্টাল স্ট্রেংথ। এই স্ট্রেংথগুলো বাড়াবার আপনি চেষ্টা করুন। মানে মাইন্ড বডি সোলকে কিন্তু অ্যালাইনে আনতে হবে, সেই জায়গাটা কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি। স্ট্রেংথ কম, মনের জোর কম, শারীরিক পরিশ্রমও আপনি করতে পারেন না, এবং আপনি নিজেকে বশ মানাতে পারছেন না, মন এদিক ওদিক সেদিক চলে যাচ্ছে। এটাই আপনার পরাধীনতার মেন কারণ, সেটা কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি। চলুন সেকেন্ড জিনিস দেখে নেওয়া যাক, আর কি কারণে আপনি পরাধীন হয়ে আছেন, স্বাধীন হতে পারছেন না। পেজ অফ ওয়ান্স। আপনি বড্ড বেশি ছোটাছুটি করেন, লাফালাফি, ছোটাছুটি, আপনার হাবভাবে আপনি এটা দেখানোর বা বোঝানোর চেষ্টা করেন যে আপনি অনেক পরিশ্রম করেছেন, বা এটা ভাবেন যে আমি হয়তো বসে বসে আছি, শারীরিক পরিশ্রম করছি না, কিন্তু মাথা আমার অনেক ভাবছে, আমি মাথা দ্বারা অনেক পরিশ্রম করছি। এটাও কিন্তু হতে পারে। তো শারীরিক পরিশ্রম করুন। যারা মাথা দ্বারা অতিরিক্ত ভাবছেন, মাথাকে পরিশ্রম করাচ্ছেন মাথাটাকে দিয়ে, তো সেই জায়গায় মেন্টাল রেস্ট দিন, শরীরটাকে চালনা করুন। শরীরকে দিয়ে আপনি একটু পরিশ্রম করতে হবে, একটু ঘাম ঝরাতে হবে। বসে না থেকে আপনাকে একটু ফিট হতে, একটু চলমান হতে, একটু মুভ করতে বলা হচ্ছে। আর যারা অতিরিক্ত পরিশ্রম করছেন, শারীরিক পরিশ্রম, কিন্তু
আপনার মানসিক রেস্ট নেই এবং তার সাথে সাথে শারীরিক রেস্টও নেই, তো তাদেরকে বলা হচ্ছে মুভটা কম করুন এবং একটু নিজেকে স্থির করুন। মেন্টালি এবং ফিজিক্যালি দুটো দিক থেকেই আপনি নিজেকে ব্যালেন্স করবার চেষ্টা করুন। সেকেন্ড জিনিস, পেজ অফ ওয়ান্স, পেজের এনার্জি, বাচ্চা বাচ্চা এনার্জি, সেই রকম বুদ্ধি বা ব্রেনকে না খাটাবার এনার্জি। এবং পেজ অফ সোর্সের এনার্জিটা কিন্তু পাস্টকেও বোঝায়, পাস্টে ফিরে ফিরে তাকানো, কি করছেন বর্তমানে, কতটুকু বাঁচছেন, সেই বাঁচার আশায় না বেঁচে কাল আমি চোখ খুলবো কি খুলবো না, কালকের দিনটা আমি দেখতে পাবো কি পাবো না, এত ভেবে তো লাভ নেই। তাই এই যে এই মুহূর্তটাই আমাকে ভালো করে বাঁচতে হবে, এই মুহূর্তটাই আমার জীবনের জন্য শেষ, এরকমভাবে ভেবে আপনি এই মুহূর্তটাকে এনজয় করুন, এই মুহূর্তে বাঁচুন। পুরনোতে পড়ে না থেকে আর ভবিষ্যতের চিন্তায় আপনি না গিয়ে আপনি যদি কনসেন্ট্রেশন পাওয়ারকে বাড়াতে পারেন, বর্তমানে বাঁচতে পারেন, তাহলে আপনি স্বাধীন হতে পারবেন। না হলে কিন্তু আপনি পরাধীন হয়ে থাকবেন। আপনার কনসেন্ট্রেশন পাওয়ার কম, আপনি মনোযোগ দিতে পারেন না, লাফিয়ে ঝাঁপিয়ে দেখাচ্ছেন আমি প্রচুর পরিশ্রম করছি, হয়তো আপনি এতটাও পরিশ্রম করছেন না। আর বারবার আপনি পুরনো জিনিসে চলে যান, বারবার আপনি পুরনোতে ফিরে ফিরে তাকান, আপনি কোনো কিছুকে স্টক করেন, কোনো মানুষকে স্টক করছেন, বা পিছনে ফিরে কি হয়েছিল, কোন জিনিসটা পেয়েছিলাম, কোন জিনিসটা পাইনি, কতটুকু শিখেছিলাম, কেন আমি শিখতে পারলাম না ভালো করে, কেন আমাকে টিচার ভালো করে শেখালো না, সেই টিচারকে দোষ দিয়ে, নিজেকে দোষ দিয়ে, পরিস্থিতিকে দোষ দিয়ে সব কিছুকে ব্লেম করে আপনি কিন্তু উদ্ধার পাবেন না। তাই যা কিছু হয়নি খুব ভালো কথা, জীবনে সবাই সব কিছু পায় না, কিছু জিনিস পায়, কিছু জিনিস মানুষ পায় না। কি পেয়েছেন আর কি পাননি তার হিসাব না কষে যা কিছু পেয়েছেন তার জন্য থ্যাঙ্কফুল থাকুন, আর যা কিছু পাননি সেটার জন্যও থ্যাঙ্কফুল থাকুন, এবং বর্তমানে আপনি যেটা করছেন সেই কাজে মনোনিবেশ করুন। কনসেন্ট্রেশন পাওয়ারকে বিল্ড করবার কিন্তু যথেষ্ট দরকার আছে। বাচ্চা বাচ্চা বাস্তবিক জ্ঞান বা বাস্তবিক বুদ্ধি প্রয়োগ করার বাইরে বেরিয়ে গিয়ে আপনি কিন্তু শিশুসুলভ আচরণ করে ফেলেন। এটা চাই তো এটা চাই, কেন আমি পাচ্ছি না, এটাই আমার চাই, সেই বাঁধা ধরা এটা চাই ওটা চাই না করে আপনাকে এফোর্ট দিয়ে কাজটা হাসিল করে নিতে হবে। আর না হলে যেটা চাইছেন সেটা আপনার জন্য নয়, সেটাকে ছেড়ে দিয়ে আপনার জন্য ভালো কি অপেক্ষা করছে, আর ভালো আপনি কি করতে পারেন সেই দিকে আপনাকে ফোকাস থাকতে হবে। তাই বাস্তবিক বুদ্ধিকে প্রয়োগ করুন, বাচ্চা বাচ্চা মনোভাবকে বাদ দিয়ে একটু ম্যাচিওর লেভেলে আসুন, তাহলেই কিন্তু আপনি স্বাধীনতাকে অর্জন করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক সেকেন্ড, আর না থার্ড কি বলা হচ্ছে। নিউ বিগিনিংসের কার্ড চলে এসছে, দ্য ফুল কার্ড। ওই যে বললাম, বাচ্চা বাচ্চা বোকা বোকা হাব ভাব করে, বোকা বোকার মতো চলে, কেয়ারলেস হয়ে হচ্ছে হবে, চলছে চলে যাবে এভাবে হবে না, রাশ টানতে হবে, অ্যাকশন নিতে হবে, বুঝে শুনে পদক্ষেপ পা ফেলতে হবে, না হলেই কিন্তু আপনি খাদে পড়ে যাবেন। সমূহ বিপদ আছে, সামনেই বিপদ। যদি চোখ বন্ধ করে হাঁটেন বা পিছনে তাকিয়ে তাকিয়ে হাঁটেন তাহলে আপনি খাদে পড়ছেন, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। কেউ আপনাকে রক্ষা করতে পারবে না, কিন্তু আপনি ডিভাইনের উপর ভরসা করে যদি চলেন এবং চোখ কান খুলে নিজেকে কেয়ারলেস এনার্জিতে না থেকে একটু ম্যাচিউরিটির সাথে ডিল করে আপনি যদি পদক্ষেপগুলো নিতে পারেন, আমি দেখতে পাচ্ছি আপনি একটা লং জাম্প দিতে পারবেন। নিউ বিগিনিংস তো আপনি করবেনই, রিস্ক আপনি নেবেন এবং সেই রিস্কে আপনি সাকসেসফুল হবেন, এবং তার সাথে সাথে ডিভাইন কিন্তু আপনাকে গাইড করবে, কোনো রকম আপনি খাদে পড়বেন না, সেটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু তখনই হবে যখন আপনি ম্যাচিওর এনার্জিতে আসবেন, কাজ করবার বা অ্যাকশনের প্রবণতা আপনার মধ্যে জন্মাবে, এবং আপনি নিজের কনফিডেন্টকে বাড়িয়ে রিস্ক নিতে পারবেন। যাই হয়ে যাক আমি সামলে নেব, আমি দেখে নেব। ভয়টা কেন আসছে? অহংবোধ থেকে আসছে, ইগো। এখনো পর্যন্ত আপনার মধ্যে কিন্তু ইগো থেকে গেছে, ইগো ডেথের দরকার আছে। অহংবোধ থেকেই কিন্তু ভয় আসে, আর ভয় থাকলেই আমরা এগোতে পারি না, আমাদের মধ্যে কনফিডেন্ট কমে যায়। ঠিক আছে, শেখার প্রতি একটা অনীহা আছে, শিখতে চান না, শেখার মেন্টালিটি নেই, শেখার প্রতি অনীহা। কাউকে জিজ্ঞাসা করতে গেলে আমি জিজ্ঞাসা করব, আমি পারি না বলবো, লোকে আমাকে খারাপ ভাববে, আমাকে ছোট মনে করবে, তাই জন্য আপনি লোককে জিজ্ঞাসা করতে চান না, শিখতে চান না। এই ব্যাপারগুলো হচ্ছে শিশু সুলভ ব্যাপার, এগুলো হচ্ছে ইম্যাচিউরিটি। সেই ইম্যাচিউরিটি লেভেল থেকে আপনাকে বেরিয়ে এসে ম্যাচিউরিটি লেভেলকে আপনাকে বাড়াতে হবে। সেটা যদি করতে পারেন তবেই আপনি কিন্তু স্বাধীন হতে পারবেন। ঠিক আছে, তো চলুন লাস্ট একটা কার্ড দেখে নেওয়া যাক, লাভার্স কার্ড। নিজেকে ভালোবাসুন,
লাভার্স কার্ড হচ্ছে ভালোবাসা। কে ভালোবাসলো, কে যোগ্য বলে মনে করলো, কে আমাকে প্রায়োরিটি দিল, কতখানি দিল, আমি যতটুকু তাকে প্রায়োরিটি দিলাম সে কি আমাকে ততটুকু দিল, এই সমান সমান ইকুয়াল গিভ অ্যান্ড টেক। আমি তাকে যতটা ভালোবাসি সে আমাকে কেন ততটা ভালোবাসলো না, এই সব ব্যাপার ছেড়ে দিয়ে সেলফ লাভ করুন। স্বাধীন তখনই হতে পারবেন যখন আপনি সেলফ লাভ করতে পারবেন। কে এলো, কে গেল, কে সম্মান দিল, আপনি আপনার যোগ্য মানুষকে পেলেন কি পেলেন না, বা কবে পাবেন, এইসব আশা ছেড়ে দিয়ে যখন নিজেকে ভালো রাখতে পারবেন, নিজেকে সম্মান দিতে পারবেন, নিজেকে যোগ্য করে তুলতে পারবেন। অনেকের এখানে হয়তো বিবাহ হচ্ছে না, এটাও হতে পারে আপনি বিবাহ করতে চাইছেন, কোনো রকম পারফেক্ট আপনার যোগ্য মানুষকে আপনি পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? আপনি যোগ্য হয়ে উঠতে পারেননি, তাই ডিভাইন আপনাকে পার্টনারকে পাইয়ে দিচ্ছে না। যখন আপনি যোগ্য হয়ে উঠতে পারবেন, নিজেকে পরাধীন না রেখে স্বাধীন করে তুলতে পারবেন, তখনই ডিভাইন আপনাকে আপনার যোগ্য ব্যক্তিকে আপনার জীবনে পাইয়ে দেবে। তো নিজেকে যোগ্য করে তুলুন। যোগ্য ব্যক্তিকে পাওয়ার থেকে নিজেকে যোগ্য করে তোলাটা অনেক বেশি দরকারি। তো সেই এনার্জি দেখতে পাচ্ছি, যত আপনি নিজেকে যোগ্য করে তুলতে পারবেন ততই আপনি স্বাধীন হতে পারবেন, এবং ততই আপনি আপনার ডিভাইন পার্টনারকে, আপনার যোগ্য ব্যক্তিকে আপনার জীবনে পাবেন। আর রাইট পার্সনকে যারা পেতে চাইছেন, ম্যারেজ করতে চাইছেন, যখন নিজেকে যোগ্য করে তুলবেন তখনই তার সাথে দেখা হবে এবং ম্যারেজটা হবে, তার আগে কিন্তু হবে না। ঠিক আছে, এই এনার্জিটা এখানে দেখতে পেলাম। তো এটুকু এখানে থাক, আমি অন্য ইয়েতে চলে যাচ্ছি। কতদিনের মধ্যে আপনি স্বাধীনতাকে অর্জন করে নিতে পারবেন সেটা একটু দেখে নেব। দ্য গার্ডেন অ্যান্ড গেট, স্টর্ম ওয়ার্মিং, রেস্ট অ্যান্ড রিজুভেনেশনের কার্ড। কি বলা হচ্ছে দেখুন। আপনাকে কিন্তু ডিভাইন বারবার ওয়ার্নিং দিচ্ছে, ডিভাইন আপনাকে বারবার সতর্ক করছে যে নিজেকে বদলা, নিজেকে উন্নত কর, নিজেকে পরিবর্তন করবার সময় এসে গেছে। কুকুন থেকে বেরিয়ে প্রজাপতি হয়ে উড়তে হবে, জ্বলে উঠতে হবে, ঘুরে দাঁড়াতে হবে, নিজেকে বদলাতে হবে, নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে, নিজেকে মেন্টালি রেস্ট দিতে হবে, নিজেকে মেন্টালি রেস্ট দেওয়া, মেন্টাল ইমোশনাল লেভেলকে কন্ট্রোল করা। দেখুন এখানে রেস্ট অ্যান্ড রিজুভিনেশনের কার্ড। যে মাইন্ডকে আপনি খাটাচ্ছেন, ওভার থিঙ্কিং করে করে ডিপ্রেশন ক্রিয়েট করছেন, সেই এনার্জি থেকে যখন আপনি বেরিয়ে আসবেন, আপনি যখন স্থির হয়ে যেতে পারবেন, শান্ত হয়ে যেতে পারবেন, এক মনে ধ্যানই হতে পারবেন, মেডিটেশন করতে পারবেন, অনেকখানি পাওয়ারফুল এনার্জিতে চলে যাবেন, তখন আর আপনার মধ্যে কোনো রকম কোনো ওভার থিঙ্কিং থাকবে না, ডিপ্রেশনে এনার্জি থাকবে না। তখনই কিন্তু দ্য গার্ডেন অ্যান্ড গেট, নতুন একটা দরজা ওপেন হবে এবং সমস্ত ইচ্ছা আপনার ফুলফিল হবে। আদারওয়াইজ কিন্তু আপনার ইচ্ছে পূর্ণতা পাবে না, আপনি কিন্তু ভেঙে পড়বেন এবং আপনি নিজের হাতে নিজের জীবনকে ক্ষতিগ্রস্ত করছেন, নিজের জীবনে বিপদ ডেকে আনছেন, সেটাও কিন্তু ডিভাইন এখানে বলছে। স্টর্ম ওয়ার্মিং বারবার সতর্ক করছে, আপনি ভুল পথে যাচ্ছেন, নিজেকে শুধরাচ্ছেন না। নিজেকে দেখুন, আয়নার সামনে দাঁড়ান, নিজেকে বারবার প্রশ্ন করুন কি কোথায় ভুল হচ্ছে, কি করতে হবে, বারবার প্রশ্ন করুন, দেখবেন উত্তর পাবেন। আপনি উত্তর আপনার মনই বলবে, আপনার মনের ভেতরেই উত্তর আছে। যখনই উত্তর পাবেন সেই অনুযায়ী কাজ করুন। ঠিক আছে, কাজ আপনাকে এটাই করতে হবে, মেন্টালি নিজেকে রেস্ট দিতে হবে, ওভার থিঙ্কিং কম করতে হবে, বর্তমানে বাঁচতে হবে, ধ্যানই হতে হবে। ধ্যান মানে কি ওই চোখ বন্ধ করে ধ্যানী যোগী সাধু বাবা হয়ে যেতে আমি বলছি না। যখন যে কাজটা করছেন সেই কাজে ধ্যানমগ্ন হওয়া, সেই কাজে কনসেন্ট্রেশন থাকা, ফুল কনসেন্ট্রেশনটা যে কাজ করছেন সেই কাজে দিতে হবে, মনোযোগী হতে হবে, মন দিয়ে প্রত্যেকটা কাজ করতে হবে, মনোযোগ দিয়ে বর্তমানে আপনাকে বাঁচতে হবে। সেই কাজটা করতে পারলেই আপনার জীবন একেবারে 360 ডিগ্রি বদলে যাবে। এবং এখানে আমি বাগান দেখতে পাচ্ছি, আপনার দিল গার্ডেন হয়ে যাবে, প্রচুর ফুল ফুটবে, আপনার জীবনে রং ধরবে। রামধনু দেখতে পাচ্ছি আমি এখানে একটা, এই যে এখানে একটা রামধনুর এনার্জি, এখানে আমি বাটারফ্লাই দেখতে পাচ্ছি, সব জীবন টোটালি বদলে যাবে। কিন্তু বদলাচ্ছেন না, বারবার ডিভাইন বলছে তবু শুনছেন না, তাই জন্যই কিন্তু ভাঙনও কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনি কিন্তু ধাপাস করে নিচে এসে পড়বেন এবং আপনার জীবন ওলটপালট হয়ে যাবে। এখনো পর্যন্ত সাবধান হওয়ার টাইম আছে, সাবধান হন। যদি কাজ করেন, যদি কাজ করে থাকেন, এখানে আপনার 3 বছর পরে গিয়ে টোটালি জীবন বদলে যাচ্ছে এবং 3 বছর পরে গিয়ে আপনার একটা ম্যারেজেরও জায়গা আছে, আপনার যোগ্য ব্যক্তির সাথেই ম্যারেজ হবে, ডিভাইন পার্টনারকেই আপনি পাবেন, তার সাথে ভালো থাকবেন। কিন্তু ভালো থাকার জন্য নিজেকে আগে থাকতে ভালো রাখতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে যোগ্য করে তুলতে হবে। শুধু যোগ্য ব্যক্তি পাচ্ছি না, আপনি তো যোগ্য হয়ে উঠছেন না, কেউ আপনার জন্য ওয়েট করছে।
এবং সে যে হাই ভাইব্রেশনে আছে, সে যে যোগ্য ব্যক্তিতে পরিণত হয়ে গেছে, আপনি তার সমতুল্য সমান যোগ্যতায় আসেননি, তাই ডিভাইন তার সাথে আপনার মিটিংটা করে দিচ্ছে না, সাক্ষাৎটা করে দিচ্ছে না। তার যোগ্যতায় আসুন, নিজেকে যোগ্য করে তুলুন, দেখবেন সেই মানুষটা আপনার জীবনে চলে এসছে এবং আপনিও তার জীবনে চলে গেছেন। তখনই আপনাদের দেখা হবে, ইউনিয়ন হবে এবং ম্যারেজটা হয়ে যাবে। এবং 3 বছর পরে গিয়ে হবে। 3 বছর আপনাকে নিজের উপর খাটতে হবে। মন, ইমোশনাল, মেন্টাল ব্যালেন্স এবং তার সাথে সাথে শারীরিক শ্রমটাও আপনাকে করতে হবে, শারীরিক জোরটাও আপনাকে দিতে হবে। নিজের কাজগুলো নিজেকে করে নিতে হবে, নিজের কর্তব্য দায়িত্বগুলো নিজেকে পালন করতে হবে। যারা ছেলে আছেন বলে এটা ভাববেন না যে রান্না বান্না ঘর গোছানোর কাজটা মেয়েদের কাজ। আপনারা ছেলে হয়েও মেয়েদের কাজটা করুন। টুকটাক নিজের জন্য রান্না বান্না করা, নিজের হাতে খাবারটা বেড়ে খাওয়া, ঘরটা গুছোনো, নিজে যে ঘরে শুচ্ছেন নিজের রুমটা অন্তত সেই রুমটা নিজে হাতে করে পরিষ্কার করুন। আর যারা মেয়েরা আছেন ওই ঘরবন্দি থেকে রোজগার না করে বন্দি হয়ে থাকবো, গুমড়ে গুমড়ে মরবো, ব্যাপারটা তা নয়। আপনাদের ঘরও সামলাতে হবে, রান্নাও বান্নাও করতে হবে, নিজের দায়িত্ব নিজের কর্তব্য সেটাও সামলাতে হবে। বাইরে গিয়ে রোজগার করে নিজের টাকা দিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের শখগুলো নিজেকে পূরণ করতে হবে। দুজনকেই বলছি, ছেলে মেয়ে উভয়কেই বলছি। অন্য জেন্ডারের যে কাজ সেই কাজগুলোও কিন্তু আপনারা করবার চেষ্টা করুন, অ্যাডপ্ট করুন সেই কোয়ালিটিটা। এখানে ভীষণভাবে দরকার আছে এনার্জি ব্যালেন্সের। চলুন আর কিছু গাইডেন্স দেখে নেওয়া যাক, কোন পথ ধরে চললে আপনি দ্রুত এগোতে পারবেন, দ্রুত ডেভেলপমেন্ট দেখতে পাবেন। সলিটিউড, জাস্টিস, হিউম্যানিটি, বটম অফ দ্য ডেক থেকে এসছে হিউম্যানিটি। এখানে আপনাকে বলা হচ্ছে নিজের সাথে নিজে ন্যায় করুন, ঠিক আছে? জাস্টিস করতে হবে, ন্যায় বিচার করতে হবে। অন্যকে ন্যায়ের জ্ঞান দিয়ে এটা কর ওটা কর সেটা কর তাকে বলে তাকে পরিবর্তন করবার আগে আপনার নিজের সাথে নিজের ন্যায় করতে হবে। নিজেকে দেওয়া কথা, যে কথাগুলো আপনি নিজেকে দিয়েছেন, নিজেকে দেওয়া কথাগুলো রাখতে হবে, নিজের সাথে নিজে কমিটমেন্ট হতে হবে। সেই বিচারে যদি আপনি আসতে পারেন, নিজের সাথে যদি নিজে ন্যায় করতে পারেন, নিজেকে দেওয়া নিজে কথাগুলো যদি রাখতে পারেন, তবেই স্বাধীন হতে পারবেন, তবেই আপনি নিজেকেও বদলাতে পারবেন এবং আপনার চারপাশের মানুষজন, আপনার পরিস্থিতিকেও বদলাতে পারবেন। কাউকে আপনি প্রথমত তো আমরা কাউকে বদলাতে আসি না, কাউকে কন্ট্রোল করতে, তাকে বদলাতে আমরা আসি না। সে যেটা করছে তাকে সেটা করতে দিন, তাকে তার মতো ছেড়ে দিন। কখনো কাউকে শুধরানো যায় না। সে যখন বুঝতে পারবে আমি ভুল করছি, সে নিজে থেকে শুধরাবার চেষ্টা করবে, আর নয়তো সে শুধরাবে না, সে যেখানে পড়ে আছে সেখানেই পড়ে থাকবে। তো তাকে তার মতো ছেড়ে দিন, তাকে তার মতো বাঁচতে দিন। সে ঠিক পথে চলুক, ভুল পথে চলুক, বেশি জ্ঞান দেওয়ার, বেশি তাকে ভুল সংশোধন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার কোনো দরকার নেই। আর প্রথম কথা, আপনি নিজেই ভুল করছেন অনেক জায়গায়, নিজেই নিজের সাথে জাস্টিস করতে পারছেন না, নিজেই নিজেকে বদলাতে পারছেন না। তো অন্যকে বদলানোর তুলনায় নিজেকে বদলানোটা অনেক বেশি সহজ। তো সবার আগে নিজেকে বদলান, নিজেকে সময় দিন, নিজেকে গুরুত্ব দিন, নিজেকে যোগ্য করে তুলুন। আর সেকেন্ড জিনিস, সলিটিউডের এনার্জি আছে। কেউ কেউ এখানে একা থেকে গুমড়ে গুমড়ে মরছে, একাকিত্বের মধ্যেই তারা থাকতে পছন্দ করছে, বাইরে বেরোতে, মানুষের সাথে কথা বলতে, দুনিয়ার সাথে মিশতে, কাজকর্ম করতে একেবারেই ইন্টারেস্টেড নন। তাদেরকে এখানে গাইড করা হচ্ছে কাজকর্ম করুন, কাজে ব্যস্ত থাকুন, মানুষের সাথে মিশুন। সলিটিউড, একা একা না থেকে, গুমড়ে গুমড়ে না মরে, নিজেকে গৃহবন্দী না রেখে আপনি একটু বাইরে বেরোন, বাইরের জগৎকে জানুন, চিনুন, কথা বলুন। এটা আপনাদের খুব দরকার। আর যারা অত্যন্ত বাইরে মিশছেন, লাফালাফি, ঝাঁপাঝাঁপি, মানুষকে জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন, একে ওকে তাকে বদলানোর চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু নিজের মধ্যেই কোনো ব্যালেন্স নেই, তাদেরকে বলা হচ্ছে অন্যকে বদলানোর তুলনায় বা বাইরে বেরিয়ে গিয়ে ওটা এটা সেটা ঝাঁপাঝাঁপি না করে, লাফালাফি না করে আপনারা একটু স্থির হন, একটু একা একা, মানে একাকিত্বে ভোগা বলছি না, একান্তকে উপভোগ করা, একটু একা থেকে চিনতে জানতে, আপনার অন্তর প্রবেশ করে আপনার মন কি বলছে সেই আওয়াজকে শুনতে এখানে গাইড করা হচ্ছে।
ঠিক আছে? এই গাইডেন্সটা ফলো করুন, তবেই আপনার জীবনে বদল আসবে, তবেই আপনি কিন্তু বেটার সিচুয়েশনে পৌঁছতে পারবেন, তবেই আপনি স্বাধীন হতে পারবেন। তো স্বাধীনতার দিন আসছে, স্বাধীন করে তুলুন, এই গাইডেন্সগুলো ফলো করুন, করতেই হবে, বদলাতেই হবে। আমার জীবন, এই জীবনটা পেয়েছি, মনুষ্যরূপ ধারণ করেছি, কিছু একটা পারপাসে দিয়েছে ভগবান, পারপাস আছে বলেই তো এই জন্মটা দিয়েছে। তো কেন এই জন্মটাকে বৃথা যেতে দিচ্ছেন? যতটুকু পারবেন নিজের উপর কাজ করে এই পৃথিবী ছাড়ুন। যতক্ষণ আছেন ততক্ষণ নিজের উপর কাজ করে যান, ততক্ষণ শিখতে থাকুন, শেখার মেন্টালিটি রাখুন, নিজেকে কন্ট্রোল করুন, অন্যের আওতায় নিজেকে বিকিয়ে না দিয়ে নিজেকে নিজের অধীনে রাখবার চেষ্টা করুন। দয়া করে নিজের উপর কাজ করুন, ঠিক আছে? জানি না কীরকম লাগলো, যদি ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন ইভেন নাম্বার, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এখানে থাক, প্রথমেই চেক করে নেব কোন কোন জিনিসগুলোর কারণে আপনি পরাধীন হয়ে আছেন, কোন কোন ভারগুলো এখনো পর্যন্ত আপনার উপর আছে, আপনাকে ভারাক্রান্ত করে রাখছে, যেগুলো থেকে আপনার মুক্ত হওয়া উচিত, স্বাধীন হওয়া উচিত। তো চলুন সেগুলো আগে দেখে নেওয়া যাক। বাবা, প্রচুর কাঠ পড়ে যাচ্ছে, প্রচুর কাঠ পড়ে যাচ্ছে, এনার্জি ডিস্টার্ব আছে মনে হচ্ছে আপনাদের। এস অফ ওয়ান্স, প্রথমেই যে কার্ডটা এসছে এস অফ ওয়ান্স, অ্যাকশনকে বোঝায়, ক্রিয়েটিভিটিকে বোঝায়, ঠিক আছে? কার্ডটা শান্ত করতে পারছেন না, আপনার মাথা না গরম হয়ে আছে, উত্তপ্ত হয়ে আছে, অনেক ভাবনা ভাবছেন, অনেক কথা গড়গড় করে বলে দিতে চাইছেন এবং খুব হার্শলিভাবে সব কথা বলতে চাইছেন, রেগে মেকে বলতে চাইছেন, কিন্তু একটা কথা বলতে তো অনেক কিছু চাইছেন, ঝালটা ঝেড়ে দিতে চাইছেন, যা কিছু মনের মধ্যে জমিয়ে পাহাড় করে রেখেছেন, কিন্তু বলবার মানুষ পাচ্ছেন না বা বলতে পারছেন না কোনো না কোনো কারণে। তো মন ভীষণ ভারাক্রান্ত, মাথা ভীষণ ভারাক্রান্ত, সেটা দেখতে পাচ্ছি। অ্যাকশন নিতে পারছেন না, বলতে পারছেন না অনেক কথা, সেই জায়গা দেখতে পাচ্ছি, এবং অনেক জায়গায় অনেক রাস্তা খুঁজে পাচ্ছেন না, কি করতে হবে, কিভাবে করতে হবে সেটাই আপনি জানেন না। প্রথমত তো কি করতে হবে এটাই বুঝতে পারছেন না, তারপর তো কিভাবে করবেন সেটা জানবেন, তবে তো আপনি রাস্তা বের করতে পারবেন যে এটা করতে আমাকে হবে, তো তাহলে কিভাবে করলে আমি করে উঠতে পারবো, তবে তো আপনি রাস্তাটা খুঁজবেন। রাস্তা খোঁজার আগে আপনাকে ডিসিশন নিতে হবে, আপনাকে অ্যাকশন নিতে হবে। কি অ্যাকশন নেবেন, কোন ডিসিশনটা নিয়ে তার উপর বেস করে অ্যাকশন নেবেন, সেটাই আপনি বুঝতে পারছেন না। আপনাদেরও মাইন্ডে কিন্তু যথেষ্ট প্রবলেম আছে, অনেক রকম ওভার থিঙ্কিং আছে মাথার মধ্যে, অজস্র জাল আমি দেখতে পাচ্ছি, ওভার থিঙ্কিং করে করে জাল বুনে রেখেছেন, নিজেই নিজেকে ক্লান্ত করে ফেলছেন এবং কোনো ডিসিশন নিতে পারছেন না, মাইন্ডের মধ্যে কোনো স্থিরতা নেই, এবং সেই কারণেই কিন্তু আপনি আপনার জীবনে অ্যাকশন নিতে পারছেন, আর সেই কারণেই আপনি নিজেকে ভার করে রাখছেন, আপনি পরাধীন হয়ে আছেন নিজের কারণে। নিজে যদি নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে না পারেন, নিজে যদি নিজের ভালোটাকে বুঝতে না পারেন, তাহলে আর কে বুঝবে? নিজেকে স্বাধীন করার মানেটাই তো হচ্ছে নিজেকে মুক্ত করা, ওভার থিঙ্কিং থেকে মুক্ত করা, নিজেকে ভালো রাখা, সুখে রাখা, শান্তিতে রাখা। শান্তিতে থাকা আর সুখে থাকা দুটো আলাদা ব্যাপার। সুখ খোঁজবার চক্করে আপনি এত ভাবছেন যে সুখ খুঁজতে গিয়ে আপনি আরও বেশি দুঃখে ভরে যাচ্ছেন। তো সুখটাকে খোঁজা বাদ দিন, সুখের কোনো দরকার নেই, শান্তি খুঁজুন। যে শান্তি হচ্ছে ওভার থিঙ্কিং না করে রিল্যাক্স করা, সারেন্ডার করে দেওয়া ডিভাইনের কাছে নিজেকে, সেইটা করুন, তবে আপনি স্বাধীন হতে পারবেন। না হলে কিন্তু আপনি নিজেই নিজের কাছে পরাধীন হয়ে থাকবেন এবং মাথার মধ্যে অজস্র ভাবনার জাল বুনবেন, মাথা উত্তপ্ত থাকবে, এর ঝাল ওকে, ওর ঝাল তাকে ঝাড়বার ইচ্ছা আপনার জাগবে, কিন্তু কাউকেই আপনি কিছু বলে উঠতে পারবেন না, বোঝাতে পারবেন না, আর নিজেই ক্রমশ ডিপ্রেশনে ডুবে যাবেন, সেই এনার্জি কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি। ডিসিশন নিতে পারছেন না, অ্যাকশান নেই, এবং ওভার থিঙ্কিংয়ে আপনার মাথা টইটুম্বুর হয়ে আছে, আপনি ডুবে আছেন, শান্তি নেই, অশান্ত মন, সুখ খুঁজে যাচ্ছেন, সুখ পাচ্ছেন না, উল্টে আপনি দুঃখকে অ্যাট্রাক্ট করছেন নিজের দিকে। সুখকে বাদ দিন, সুখ খুঁজছেন তাই জন্যই দুঃখ পাচ্ছেন। সুখ না খুঁজে শান্তি খুঁজুন, শান্তি হচ্ছে ওভার থিঙ্কিং ছেড়ে দিলে শান্তি পাবেন। তো ওভার থিঙ্কিংকে ছাড়ুন, মাথাকে শান্ত করুন, দেখবেন শান্তি পেয়ে যাবেন।
চলুন আর দেখে নেওয়া যাক পাইল 2 আপনারা যারা আছেন তাদের কোন কারণে আপনারা পরাধীন হয়ে আছেন, কোন ভারে আপনি ভারাক্রান্ত। চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা, 3 অফ পেন্টিকলস। কারোর সাথে আপনার মতের মিল হচ্ছে না, এ আর এক কথা বলছে, ও আর এক কথা বলছে, আপনি আর এক কথা বলছেন, কারোর সাথে আপনার মতের মিল হচ্ছে না। বেসিক্যালি এই জায়গা দেখতে পাচ্ছি আপনার কর্মক্ষেত্রে, কাজের জায়গায় আপনি ডাউনফল দেখছেন। আপনি যেটা বলছেন, যেভাবে চালাতে চাইছেন, আপনার কর্মচারীরা সেই মতো কাজ করছে না, বা আপনি যদি কারোর আন্ডারে কাজ করেন, আপনার যে বস সে যেটা করতে বলছে আপনি ঠিক সেভাবে কাজটা করতে চাইছেন না। অনেকগুলো মানুষের সাথে মতবিরোধ, কাজের জায়গায় আপনার কেরিয়ার সূত্রে আপনার বনিবনা হচ্ছে না, মানুষের সাথে কনফ্লিক্টে জড়াচ্ছেন, এবং মানুষরাও আপনাকে উত্তপ্ত করছে। তাদের কথা আপনি বুঝছেন না এবং আপনার কথা তারা বুঝছে না, এরকম একটা জায়গা দেখতে পাচ্ছি। এবং কিছু কিছু জায়গায় কিন্তু এটা শুধু কেরিয়ার কর্মক্ষেত্রে নয়, এটা পরিবারের মধ্যেও হচ্ছে। পরিবারের হাজারটা মানুষ হাজার রকম কথা বলছে, কারোর কথা আপনি শুনতে চাইছেন না এবং তারাও আপনার কথা শুনছে না। একটা ক্যাওটিক সিচুয়েশন, একটা মতবিরোধের জায়গা, একটা অমিলের জায়গা, এবং ঠিকঠাকভাবে পরিপূর্ণ রূপ না নেওয়া, একটা ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, একটা ডিস্টেন্স বা একটা গ্যাপ, একটা কথা বলার জায়গায় গ্যাপ, ঠিকমতো কথা বলছে না, এ ওকে এড়িয়ে যাচ্ছে, ও ওকে এড়িয়ে যাচ্ছে। পরিবারের মধ্যে যে সুখ, শান্তি, সমৃদ্ধি, একটা হ্যাপিনেস, একটা হারমোনির যে এনার্জি, সেটাও খানিকটা গ্যাপ আছে, অসম্পূর্ণ আছে, এরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি। বেশ কিছু পার্সনের জন্য দেখতে পাচ্ছি এই প্রবলেমটা আপনাদের কর্মক্ষেত্রে হচ্ছে, আর বেশ কিছু পার্সনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনাদের দুটো জায়গাতেই প্রবলেম হচ্ছে। একটা কর্মক্ষেত্র মানে প্রফেশনাল লাইফ, এবং তার সাথে সাথে পার্সোনাল লাইফও ইনক্লুড আছে। দুটো জায়গাতেই আপনারা প্রবলেমে পড়ে আছেন। 3 অফ পেন্টিকলস, কিছু থার্ড পার্টি ইস্যু হতে পারে আপনার পার্সোনাল লাইফে। আপনার ভালোবাসার ক্ষেত্রে কোনো থার্ড পার্টির ইনফ্লুয়েন্সে আপনি ভুগছেন, থার্ড পার্টিকে কাটিয়ে বেরোতে পারছেন না, তো এরকমও একটা ব্যাপার। বা আপনাদের সম্পর্কের মাঝখানে থার্ড পার্টি ঢুকে গেছে, আপনি কোনো রকমভাবে সেই থার্ড পার্টিকে বের করে দিতে পারছেন না। কোথাও না কোথাও আপনি হয়তো নিজেকে এটা ফিল করছেন যে আপনি থার্ড পার্টি, এরকমটাও হতে পারে। এইসব ভার থেকে আপনাকে কিন্তু বেরিয়ে আসতে হবে। লোকের কথার উত্তরে কথা না বলে, লোক বুঝছে না তাকে তার মতো ছেড়ে দিন, আপনি আপনার মতো চলুন। আপনার ভেতরে আপনার মনকে শান্ত করুন, ডিসিশন নিন, মন কি বলছে সেই আওয়াজকে শুনে অ্যাকশান নিন, দেখবেন সব ঠিক হয়ে যাচ্ছে। আর সেকেন্ড জিনিস, যারা থার্ড পার্টির মধ্যে আছেন, যারা নিজেকে থার্ড পার্টি বলে ফিল করছেন, যে মনে হচ্ছে আমিই থার্ড পার্টি, আমি বাইরের লোক, আমি বলবো যে সেই সম্পর্কে আর ঢুকতে যেতে হবে না, ছেড়ে দিন। বেশি ঢুকতে গিয়ে, বেশি সব কিছু কন্ট্রোল করতে গিয়ে আপনি আপনার এনার্জিকে বরবাদ না করে নিজের মতো করে ভালো থাকুন, আলাদা থাকুন। আর যদি মনে হচ্ছে আপনাদের সম্পর্কের মাঝখানে কোনো বাইরের কোনো মানুষ এসে থার্ড পার্টির ইনফ্লুয়েন্স করে আপনাদের সম্পর্ককে ব্রেক করবার চেষ্টা করছে, তাদের ইনফ্লুয়েন্সের কারণে আপনার সম্পর্কটা খারাপ হচ্ছে, আপনাদের সম্পর্কটা খারাপ হচ্ছে, এটা যদি আপনি ফিল করেন, তাহলে আমি বলবো ডিভাইনের কাছে সারেন্ডার করুন। ডিভাইনের কাছে সম্পর্কটা যাতে ঠিক হয়ে যায় সেটাকে আপনি ম্যানিফেস্ট করুন, ঠিক আছে? চলুন আর দেখে নেওয়া যাক। তবে আপনাকে ঝগড়াঝাটি কমাতে হবে। আপনি কথার উত্তরে কথা বলে রিয়্যাক্ট করে আপনি কিন্তু ভুল করছেন। ছেড়ে দিন, ছেড়ে দিতে হবে, আপনাকে ত্যাগ করতে হবে, ডিভাইনের কাছে আপনাকে সারেন্ডার করতে হবে। সেই এনার্জি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এগেনও এখানে ফ্যামিলির কার্ড চলে এসছে, 10 অফ পেন্টিকলস। এখান থেকে যেটা ইন্ডিকেশন আমি ফিল করতে পাচ্ছি, প্রবলেমটা আপনার ফ্যামিলিতে হচ্ছে, ফ্যামিলি রিলেটেড বিজনেসে হতে পারে, চাইল্ড নিয়ে ইস্যু হচ্ছে, আপনারা সেপারেশনে থাকতে চাইছেন কিন্তু মাঝখানে একটা চাইল্ড আছে, এটাও হতে পারে। তাছাড়া আপনি হয়তো বিবাহিত জীবনে সমস্যা হচ্ছে, যার সাথে বিবাহ করেছেন তার সাথে আপনি ভালো থাকতে পারছেন না, বা জোর করে আপনাকে বিবাহ দিয়ে দেওয়া হয়েছে, বা আগামী দিনে আপনি যাকে ভালোবাসেন তাকে বিবাহ না করে, মানে আপনার বাড়ির লোকই বিবাহ দিতে চাইছে না, আপনাকে জোর করে
থার্ড পার্টিটা হয়তো আপনার বাড়ির লোকই, আপনার বাবা মা, তারা আপনার ভালোবাসার মানুষের সাথে বিবাহ না দিয়ে অন্য কোনো মানুষের সাথে জোর করে আপনাকে বিবাহ দিতে চাইছে। আপনি দাবিটা রাখতে পারছেন না, আপনি কি করবেন সেই ডিসিশনটা নিতে পারছেন না, তাদের মুখের উপর কথা বলা বা অ্যাকশনের জায়গাটা দেখতে পাচ্ছি না, এটাও কিন্তু হতে পারে। ঠিক আছে, আপনাকে জোর করে অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করছে, এটাও সম্ভব আছে, বা অলরেডি আপনাকে জোর করে অন্য জায়গায় বিবাহ দিয়ে দিয়েছে। সম্পর্কটা এখনও পর্যন্ত ঠিক মতো করে গড়ে ওঠেনি, একটা গ্যাপ, একটা ছাড়া সম্পর্কর মধ্যে সেই হ্যাপিনেস, পিস, হারমোনিটা এখনও ক্রিয়েট হয়নি, সেটাও কিন্তু হতে পারে। আপনি পরাধীনভাবে আছেন এবং যে সম্পর্কে জড়িয়ে গেছেন সেই সম্পর্কটাকে মন থেকে মেনে নিতে পারছেন না এখনও পর্যন্ত, সেই জন্য আপনি খুব ভারাক্রান্ত, অনেক রকম ওভার থিঙ্কিং করে চলেছেন, সেটাও কিন্তু এখানে হতে পারে। চলুন আর দেখে নেওয়া যাক, লাস্ট একটা কার্ড নেব, দ্য ওয়ার্ল্ড কার্ড। আপনাকে নিউ বিগিনিংস করতে হবে, আপনাকে পুরনো চ্যাপ্টার যেটা আছে আপনার জীবনে অতীত, সেইটাকে ক্লোজ করে নতুনভাবে দেখতে, নতুনভাবে বাঁচতে বলা হচ্ছে। একটা চ্যাপ্টারকে ক্লোজ করুন এবং একটা চ্যাপ্টারকে স্টার্ট করুন। যারা বিবাহ করে নিয়েছেন অলরেডি, পাস্টটাকে রিলিজ করুন। যার সাথে বিবাহ করেছেন তার সাথে আপনি সংসার করুন, সেই সংসারের প্রতি ফোকাস দিন, নিজের বাবা মা, নিজের দায়িত্ব কর্তব্যগুলো সামলানোর চেষ্টা করুন, বা শ্বশুর শাশুড়ির দায়িত্ব নিচ্ছেন সেই দায়িত্বগুলো সামলাবার চেষ্টা করুন। আর যারা অলরেডি বিবাহিত কিন্তু তার বাইরে বেরিয়ে গিয়ে আপনি অন্য থার্ড পার্টির সাথে বা অন্য কোনো মানুষের সাথে কানেক্টেড, এই সম্পর্ককে ব্রেক করতে চাইছেন, দিয়ে সেই সম্পর্ককে শুরু করতে চাইছেন, ডেফিনেটলি সেই চান্সেসও আছে। যেটা আপনার মন বলছে আপনাকে ডিসিশন নিতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে অ্যাকশান নিতে হবে। আপনার জীবনের মোস্ট ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া, সঠিক ডিসিশন নেওয়া এবং সেই ডিসিশন অনুযায়ী আপনাকে অ্যাকশান নেওয়া। প্রথমত আপনি ডিসিশনই নিতে পারছেন না, একটাকে এন্ড করে একটাকে শুরু করতে হবে, নয় যেটা পিছনে ছুটে গেছে সেটাকে ছুটে গেছে ছেড়ে দিয়ে নতুন করে আপনাকে বাঁচতে হবে, আর না হলে যেটাকে আপনি অলরেডি সিলেক্ট করে নিয়েছেন অথচ আপনি ভালো নেই, সম্পর্কটার মধ্যে টক্সিসিটি আছে, আপনার মনে হচ্ছে সম্পর্কটা নেগেটিভ, যেখানে কার্মিক বন্ধনে আপনি ফেসে গেছেন মনে হচ্ছে, তাহলে সেই কার্মিক লুপ থেকে বা কার্মিক বন্ধনকে ব্রেক করে বেরিয়ে আসুন এবং যার সাথে সংসার করতে চাইছেন তার সাথে নতুন করে শুরু করুন। এইটা আপনার উপর ডিসিশনটা আপনাকেই নিতে হবে, আপনি ডিসিশনটা নিন এবং অ্যাকশান নিন। আরও একটা জিনিস আমি এখানে গাইড করব, সেটা হচ্ছে দেখুন ভালো করে, আগে ভালো করে চোখ কান খোলা রেখে আপনাকে কটা জিনিস দেখতে হবে। আপনি যদি অলরেডি বিবাহিত হয়ে গিয়ে থাকেন তো যাকে বিবাহ করেছেন তার সাথে আপনার সম্পর্কটা খারাপ না ভালো, যদি দেখছেন ভালো সম্পর্ক, খারাপ নেই, কিন্তু আপনার মন পুরনো বা কোথাও কোনো একটা বাইরের জায়গায় পড়ে আছে বলে আপনি ভালো থাকতে পারছেন না, তাহলে আপনার মনকে বসাতে হবে। বাইরের যে মানুষ, যেটা বাইরের, সেই জায়গাটাকে কাট অফ করে, আপনার সংসারের মধ্যে তো কোনো কমতি নেই, কোনো ঝামেলা নেই, মন বাইরে পড়ে আছে বলে সম্পর্কে আপনি এফোর্ট দিতে পারছেন না, কিন্তু সম্পর্কটা ভালো, সম্পর্কটার মধ্যে কোথাও টক্সিসিটি নেই, কোথাও কোনো কথা কাটাকাটি নেই, তাহলে আপনি এই সম্পর্কতে এফোর্ট দিন, বাইরের সেই অতীতটাকে বা বাইরের জিনিসটাকে কাট অফ করুন। আর সম্পর্কটা যদি দেখতে পাচ্ছেন না টক্সিক, আমাদের মধ্যে মিলমিশ হচ্ছে না, আমরা একে অপরের জন্য একদমই যোগ্য নই, তাহলে সেই সম্পর্ককে ব্রেক করুন এবং যে সম্পর্কে যেতে চাইছেন সেই সম্পর্কে যান, না হলে যেখানে আছেন সেখানেই থাকুন, সেই সম্পর্কেই এফোর্ট দিন, পুরনোটাকে পুরনো জায়গাতেই ছেড়ে নতুন করে বাঁচুন। কোন জায়গাটা টক্সিক বাস্তবটা বুঝতে হবে এবং মনটাকেও পড়তে হবে। দুটো জায়গাতেই মন পড়ে আছে, দুটো জায়গাতেই সামলে চলবো, ডিসিশন নিতে পারছি না, একবার এখানে খাবলাবো একবার ওখানে খাবলাবো, এভাবে চলবে না। আর সেকেন্ড জিনিস, ভুল ডিসিশন নিয়ে পরে গিয়ে আপনি পস্তাবেন, সেটাও কিন্তু আপনার জীবনে পরবর্তী দিনে ভারী পড়বে। তাই সঠিক ডিসিশন নিতে গেলে সঠিকটা বুঝতে হবে, খানিকটা আপনার মন কি বলছে আর বাস্তবটা কি, বাস্তব পরিণতি, দুটোর কম্বিনেশনে আপনাকে চলতে হবে। বিবাহ বন্ধনে যদি ফেসে যান, যার সাথে বিবাহ হয়েছে তার সাথে হয়তো এখনো পর্যন্ত তেমনভাবে আপনার জোরালো সম্পর্ক তৈরি হয়নি, কিন্তু তৈরি না হলেও কি সম্পর্কটা জোরালো করা যাবে, করা কি আদৌ যায়, এটা বারবার নিজেকে প্রশ্ন করুন। যদি মনে হচ্ছে না সম্পর্কটা গ্যাপ আছে, ছাড়া আছে বলে সম্পর্কটা জোরালো হয়নি, কিন্তু সম্পর্কটা জোরালো করা যায়, সম্পর্কের মাঝখানে কোনো টক্সিসিটি নেই, তাহলে সম্পর্কটাকে রাখুন,
পুরনোটাকে ছেটে বাদ দিন, পুরনো ভাবনাগুলো থেকে কাটিয়ে বেরিয়ে আসুন। আর যদি মনে হচ্ছে না সম্পর্কটা আগে জোরালো ছিল, যত দিন যাচ্ছে তত টক্সিসিটি বাড়ছে, তত কার্মিক লুপের মধ্যে ফেসে যাচ্ছি এবং আমাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে, তাহলে দূরত্বকে, যেটা বেড়ে গেছে সেটাকে আর ঠিক করতে আপনি পারবেন না। দূরত্ব বেড়ে গেলে ঠিক করা যায় না, তাহলে আপনি কেটে সেই বন্ধনকে ব্রেক করে বেরিয়ে যান এবং যার সাথে সংসার করতে চাইছেন, যার সাথে আপনি জীবনকে দেখতে চাইছেন, তার সাথে নতুন করে সম্পর্ক শুরু করুন। দুটো জিনিসকে বুঝতে হবে, মনকেও বুঝতে হবে, বাস্তবিক জ্ঞান বাস্তবটাকেও বুঝতে হবে, দুটোকে নিয়েই আপনাকে চলতে হবে। যে কোনো একটা দিক মন বললো আর একটাকে ব্রেক করে আর একটার কাছে আপনি চলে গেলেন, সেভাবেও হবে না। আজকে আপনার মন পড়ে আছে বাইরের দিকে, বর্তমানে সম্পর্ক আপনার খারাপ নয়, তবু আপনি সেই সম্পর্কটাকে ব্রেক করে একজন পার্সনের কাছে, বাইরের মানুষের কাছে আপনি চলে গেলেন। পরে কি হবে বলুন তো? বাইরের মানুষকে আজকে আপনার ভালো লাগছে, পরে যখন তার সাথে সংসার করতে যাবেন আপনার মন পড়ে থাকবে এই পুরনো জায়গায়, যে এখন মানে যার সাথে আপনি সংসার করবেন সেটা আপনার পছন্দ হবে না, মন পুরনো জায়গায় পড়ে থাকবে, তখন মনে হবে পুরনোটাই ভালো ছিল, আগে যার সাথে সংসার করেছি সেটাই ভালো ছিল। তো এইভাবে কি বাঁচা যায়? যেখানে আছেন সেই জায়গাটাকে মূল্য দিতে হয়, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। আগে ভ্যালু দিন, যেখানে আছেন সেই জায়গাটাকে ভ্যালু দিন। যদি ভ্যালু দিচ্ছেন কিন্তু অন্য লোক আপনাকে ভ্যালু দিচ্ছে না, আস্তে আস্তে সম্পর্কে চিড় ধরছে, আপনাদের মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছে, তাহলে দূরত্ব বাড়ান, না হলে দূরত্ব বাড়াতে যাবেন না। পুরনোকে কাট অফ করুন। এটা ভালো করে বোঝবার চেষ্টা করুন। খুব ভালো গাইডেন্স দিলাম, এই গাইডেন্সটা ফলো করুন। স্বাধীন হতে পারবেন না, না হলে বাঁচতে পারবেন না, আপনার পুরো জীবনটাই বরবাদ হয়ে যাবে। ডিসিশন নিতে হবে। বটম অফ দ্য ডেকের কার্ড আপনার মাথার মধ্যে, আপনি ডিসিশন নিতে পারছেন না, প্রচুর ভাবনা চলছে, সিদ্ধান্তে আসতে পারছেন না। সঠিক সিদ্ধান্ত নিলে, সঠিক পথে পা বাড়ালে আপনি জীবনে সাকসেস পাবেন, না হলে দুম করে ওপর থেকে একদম ধপাস করে নিচে এসে পড়বেন। চলুন দেখে নেওয়া যাক কবে আপনি স্বাধীন হতে পারবেন, কবে আপনি আপনার জীবনে সঠিক ডিসিশন নিতে পারবেন, সঠিক অ্যাকশনগুলো নিতে পারবেন। কি বলছে ডিভাইন সেটা দেখে নেওয়া যাক। আপনার মন, আপনার ইনটিউশন পাওয়ারকে ফলো করতে হবে। আর সেকেন্ড জিনিস, আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে আরও একটু সময় দিতে হবে। আপনি যে সম্পর্কে জড়িয়েছেন সেই সম্পর্কে বর্তমানে যেখানে আছেন সেই জায়গাটাকে আরেকটু ভেবে, চোখ কান খোলা রেখে আরেকটু সময় নিয়ে সেই জায়গাটা বোঝবার চেষ্টা করুন, যে সেখানে আপনি এফোর্ট দিয়ে ঠিক করছেন কি করছেন না, আপনি ঠিক জায়গায় আছেন কি নেই সেটা আপনি বুঝুন। একটু ধৈর্য ধরুন, একটু মাথাকে শান্ত করুন। আপনার মন, আপনার ইনটিউশন কি বলছে সেটাকে শুনুন। শান্ত হলে তবে আপনি আপনার অন্তর্মনের আওয়াজকে শুনতে পাবেন। অন্তর্মনের আওয়াজকে শুনুন, তারপর শান্ত হন, একটু ধৈর্য ধরে একটু মূল্য দিন, বর্তমান সিচুয়েশনকে মূল্য দিন। যদি মনে করেন না এই সম্পর্কে এফোর্ট দিয়ে আমি ভালো থাকতে পারছি না, দূরত্বই থাকছে আমাদের মধ্যে, কোথাও কোনো জায়গাতে গিয়েই আমরা একে অপরের যোগ্য নই, আমাদের মধ্যে ম্যাচ নেই, মেন্টাল ম্যাচ হচ্ছে না, তাহলে ফিফথ চাকরার কার্ড এসছে, আপনি আওয়াজ তুলুন, আপনি কথা বলুন সেই মানুষটার সাথে, আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে আপনি কথা বলুন, আপনি আপনার আওয়াজটা বা দাবিটা রাখুন, আপনি প্রকাশ করুন, আপনার ইমোশনসটাকে সাপ্রেস না করে, আপনার চাহিদাগুলোকে চুপচাপ মনের মধ্যে না রেখে খুলে বলতে হবে, এক্সপ্রেস করতে হবে। যখন এক্সপ্রেস করবেন তখনই জীবনে পরিবর্তন আসবে এবং ওম্যান হোল্ডিং আ হার্ট, আপনি যাকে চাইছেন, যে আপনার জন্য অপেক্ষা করছে, তখনই আপনি তাকে গিয়ে পাবেন। একটু সময় নিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, বর্তমান সিচুয়েশনটাকে আরও একটু মূল্য দিতে হবে। যদি দেখছেন না সম্পর্কটা চিড় ধরেছে, চিড় হয়ে যাওয়া সম্পর্কটাকে বেশি ঘেটে, বেশি আরও টক্সিক করে লাভ নেই, তাহলে বেরিয়ে আসুন।
কিন্তু দেখছেন যে না, সম্পর্কটার মধ্যে আর একটু মূল্য দিলে আমি ভালো থাকতে পারবো, টক্সিসিটি নেই, তাহলে আপনি ভালো থাকুন, না হলে বেরিয়ে আসুন। আর এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমি বেরিয়ে যাওয়াই দেখতে পাচ্ছি, একটু সময় লাগবে, টাইম টেকিং লাগবে, বাট বেশিরভাগ জনেই পাইলে যারা আছেন তারা আপনারা সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে আপনারা অন্য কারোর সাথে থাকতে চাইছেন, অন্য কারোর জন্য আপনি তাকে কমিটমেন্ট দিয়ে রেখেছেন, সে আপনার জন্য ওয়েট করছে এবং আপনি তার সাথে হ্যাপি থাকতে চাইছেন, তার সাথে নিজেকে স্বাধীন মনে করছেন, এরকম ইন্ডিকেশনই বেশি দেখতে পাচ্ছি। বাট হ্যাঁ, এখানে কিন্তু ধৈর্যের কার এসে সময় দিতে হবে, টাইম টেকিংয়ের ব্যাপার আছে, এত সহজে সবটা হবে না। মিনিমাম আপনি 7 থেকে 8 বছর 9 বছর ধরে রাখুন, তার কমে তো হবে না। 7 থেকে 8 বছর 9 বছর আপনার লাগবে। চলুন আর কি গাইড করা হচ্ছে দেখে নেওয়া যাক। আবার গেল কার্ডগুলো পড়ে। এই কার্ডটা চলে এসছে হোয়াইট ড্রেস, পার্সপেক্টিভ, এই যে পার্সপেক্টিভ দেখতে পাচ্ছেন, এই কার্ডটা এসছে। চলুন বলছি, আপনার পার্সপেক্টিভকে বদলাতে হবে, দৃষ্টিভঙ্গিকে বদলাতে হবে, স্বচ্ছ ভাবতে হবে। আপনার ভাবনা চিন্তার মধ্যে কোনো কন্ট্রোল নেই, কি ভাবছেন, কি ভাবতে হবে সেটা আপনি বিন্দুমাত্র জানেন না। ক্ল্যারিটি আনতে হবে, ডিসিশন মেকিং পাওয়ার বাড়াতে হবে। শিবহাম মন্ত্র পাঠ করুন, শিবহাম, ঠিক আছে? ডিসিশন মেকিং পাওয়ার বাড়ায়, ইনটিউশন পাওয়ার বাড়ায়, এই মন্ত্রটা পাঠ করুন। সেকেন্ড জিনিস, হোয়াইট ড্রেসের কার্ড এসছে, এটা অ্যাপিয়ারেন্সকে বোঝায়, এটা সোসাইটিকে বোঝায়। সোসাইটির লোকের কাছে খারাপ হতে হবে, আমি যদি আমার কথাটা শুনি আমাকে সবাই খারাপ ভাববে, লোকে কি ভাববে, লোকের কাছে আমার একটা অ্যাপিয়ারেন্স আছে, লোকের কাছে আমার একটা আত্মসম্মান আছে, এই যদি ভাবেন তাহলে টক্সিসিটির মধ্যেই থাকবেন। আপনার হেলথটা ক্রমাগত ডাউন হবে, আপনি ক্রমাগত ডাউন এনার্জিতে যাবেন, আপনার হেলথ রিলেটেড ইস্যু হবে, তারপর মেন্টাল ইস্যু হবে, তারপর আপনি পাগল হয়ে যাবেন। নিজে যদি নিজের ভালো চান, ভালোটাকে বুঝুন, ভালো দাবি যেটা মন চাইছে সেই দাবিটা রাখুন, সঠিকভাবে স্বচ্ছ ডিসিশনে আসুন এবং অ্যাকশান নিন। লোকে কি ভাবলো, কে কি বলবে, তাদের কথা ভেবে নিজেকে, হয়তো কেউ কিছুই বলবে না, আপনি আগে থাকতেই কে কি বলবে, আমি যদি এটা করি ও ওটা বলবে, ও সেটা বলবে, এই কথাগুলো আগে থাকতেই ভেবে আপনি আপনার মেন্টাল ব্যালেন্সটাকে একেবারে বিগড়ে দিচ্ছেন, নিজেই নিজের মাথাটাকে খারাপ করে দিচ্ছেন এবং অলরেডি আপনি হেলথ রিলেটেড ইস্যুতে ভুগছেন। ইদানিং হয়তো আপনি আগের তুলনায় একটু বেশি ড্রিঙ্ক ফিং করছেন, অনেকে হতে পারে এখানে করছেন, বেশিরভাগ সময় বাড়িতে থাকেন না, বাড়ির বাইরে থাকেন, কোথায় থাকেন, কি করছেন নিজেরই খেয়াল থাকে না, হুঁশ জ্ঞান হারিয়ে ফেলেছেন, ড্রিঙ্ক করছেন, বন্ধু বান্ধবদের সাথে ঘুরছেন, বেড়াচ্ছেন, পার্টি করছেন, এখানে সেখানে পড়ে আছেন, এরকমটাও হতে পারে। এসব বাদ দিন, নিজের ভালোটা নিজে বুঝুন, বুঝতে হবে, নিজের কথাগুলো বলতে হবে, এক্সপ্রেস করতে হবে, লোকের কাছে খারাপ হব না, ভালো সাজবো, ভালো থাকবো, এইভাবে আমার তো মনে হচ্ছে আপনি অলরেডি খারাপ হয়ে গেছেন। আপনি নিজেই এখানে যদি ড্রিঙ্ক ফিং করেন, এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন, অলরেডি আপনার একটা লোকের কাছে ইমেজ খারাপ হতে চলেছে। আর ইমেজ খারাপ না করে নিজের ভালোটা বুঝুন, যেটা করতে চাইছেন সেটা করুন। সমাজ সোসাইটি যা বলবে বলবে, দেখা যাবে, হয়তো তারা কিছুই বলবে না, আপনি আগে থাকতে ভেবে সেগুলোকে ম্যানিফেস্ট করছেন। দয়া করে সেগুলো ম্যানিফেস্ট না করে নিজের ভালোটা বুঝুন, নিজের দেখার দৃষ্টিভঙ্গিটা বদলান, স্বচ্ছ ভাবনা চিন্তা করুন, ডিসিশনে আসুন এবং ডিসিশনের উপর বেস করে অ্যাকশন নিন। আপনি পাগল হয়ে যাচ্ছেন, আমি এখানে মাথা খারাপ একটা ট্রমায় চলে যাচ্ছেন, একটা ভাবুক এনার্জিতে চলে যাচ্ছেন, কোনো কাজে মন নেই, কাউকে হারিয়ে ফেলে সেই আপনি নিজেই দিশাহারা হয়ে গিয়ে এখানে চোখ খুলতে হবে, চোখের উপর পট্টি পরে উল্টোপাল্টা ভাবনা চিন্তা করে আপনি নিজে এমন কিছু জিনিসকে ভাবছেন যেগুলো কোনো বাস্তবায়িকতাই নেই, বাস্তবে আপনার কল্পনা বা ভাবনাগুলো কখনো হবেই না, সেই সব জিনিসগুলো আপনি ভাবছেন। আপনি নিজের ক্ষতি করছেন, সেই ক্ষতি নিজের না করে
নিজের বিপদ নিজে ডেকে না এনে সময় আছে, নিজেকে বদলান, নিজের ভাবনা চিন্তায় বদলান, ফোকাস থাকুন নিজের কাজের প্রতি, ডিসিশন নিন এবং অ্যাকশন নিন। না হলে পরবর্তী দিনে বিপদ আমি দেখতে পাচ্ছি, সামনেই কিন্তু বিপদ। একটু বুঝে শুনে আপনাকে পা ফেলতে হবে। ঠিক আছে, কতটুকু রিজনেট করলো, কতটুকু ভালো লাগলো কমেন্ট করবেন। ঠিক আছে, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, নিজের উপর কাজ করুন, বর্তমানে বাঁচুন, নিজেকে মূল্য দিন, ওভার থিঙ্কিংকে কম করুন, তাহলেই ভালো থাকবেন। আলটিমেট সুস্থ থাকা, শান্তিতে থাকা, এটা খুব জরুরি, এটা বুঝুন। ঠিক আছে, তো এটুকুই থাকলো রিডিংটা। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।